অনেক দিন ধরে মোরগ পোলাও খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই তো করে নিলাম বাসায়। আমি আমার মতো করে নিয়েছি, অনেক মজার হয়েছে। সম্পূর্ণ ঘরোয়া মশলায়, বাড়তি কোনো উপকরণ দেইনি, তারপরেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে, অনেক মজার হয়েছে। সো এই তো দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে। আর বাইরে তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। আর এরকম বৃষ্টির দিনে এইরকম ঠান্ডা আবহাওয়ায় কিন্তু মোরগ পোলাও, তারপর বিরিয়ানি এসব খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই তো আমি এই তো রান্না করে নিচ্ছি। এই তো আমি দেশি মুরগি দিয়ে রান্না করে নিব। দেশি মুরগি দিয়ে রান্না করার জন্য একটা দেশি বড় সাইজের মুরগি আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেশি মুরগি কিন্তু সাইজে অনেক ছোট হয়, মাংসগুলো ছোট ছোট দেখায়। এই তো অনেক ছোট ছোট দেখাচ্ছে, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর অনেক টেস্টি হয়, আর আমার তো ভীষণ প্রিয় দেশি মুরগির মাংস। এই জন্য এটা দিয়েই করে নিব। আমি আমার মতো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, আর সাথে তো ডিম দিবই। তারপর আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, 5 জনের 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই তো 1 কেজি পোলার চাল আমি খুব ভালোভাবে ভিজিয়ে রাখছি, ধুয়ে পানি ঝরিয়ে রাখবো, রান্নার সময় রান্না করে নিব। তারপরে এই তো ডিমগুলো আমি ছিলে নিচ্ছি, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এই তো আমাদের 5 জনের জন্য 5টা ডিম। ডিমগুলোকে এই তো একটু ভেজে নিব। অনেকেই ভাজে না, সাদা খায়। সো আমি একটু ভেজে নিব, ভেজে নিলে একটু ভালো লাগবে খেতে। এই জন্য এই তো সব কিছু কিন্তু আমি আগে রেডি করে নিয়েছি। আর এই তো ইন্ডাকশনে গরম পানি বসিয়ে দিয়েছি। আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড়, 3টা র্যাক রাখার পরও কিন্তু জায়গা আছে কিছুটা। আর র্যাক না থাকলে কিন্তু আরও অনেক জায়গা থাকতো। র্যাক রাখার পরে একটু চিপাচাপি হয়ে গেছে, মানে অনেক জিনিস তো মনে হয় আরও একটা র্যাক আমাকে কিনতে হবে, এরকম মনে হচ্ছে এখন। মানে জিনিস রাখার জায়গা হচ্ছে না, খুবই চিপাচাপি হয়ে গেছে। তারপরে এই তো এখন আমি মোরগ পোলাও রান্না করার জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি। একসঙ্গেই রান্না করে নিব, আমি একটু অন্যভাবে করব। আসলে আমি কারোর রেসিপি ফলো করি না, আমি আমার মতো করে করি। আর আমার মতো করে করি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, অনেক অল্প উপকরণে করি। তো হাঁড়িতে আমি অনেকগুলো কিন্তু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিব। আর পাশের চুলায় কিছু আলু ভেজে নিচ্ছি, কারণ আলুও দিয়ে দিব, আলু দিলে একটু খেতে ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করে। আর পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব, এত সুন্দরভাবে লালচে করে ভেজে নিচ্ছি। আর ভিডিওটা করার সময় বাইরে কিন্তু অনেক রোদ উঠছিল হঠাৎ করে। আর জানলার সোজায় তো আমার রান্নাঘরটা, রোদের আলো এত আসছিল, ভিডিওটা কেমন সাদা সাদা হয়ে গেছে, মানে কেমন যেন হয়ে গেছে ফ্যাকাশে। তারপরে এই তো পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন এই তো মুরগির মাংসগুলো দিব। আর মাংসগুলো অর্ধেক বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর অর্ধেকটা রেখেছি। আর বেরেস্তা দিয়ে মোরগ পোলাওটা আমি করে নেব। এখানে কাঁচা পেঁয়াজ দেব না, ভাজা পেঁয়াজে মুরগির মাংসটা রান্না করে নেব আগে। এত আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আমি একটু ঝাল ঝাল করে করব, আর ঝাল ঝাল খেতে ভালো লাগে আমার কাছে। তারপরে তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো অনেক সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা মশলার প্যাকেট দিয়ে দিলাম মুরগির মাংসের, আর এটা দিলে অনেক মজা হয়। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু একটু হলুদ হয়ে গেছে। ওখানে তো মানে সব ধরনের মশলা থাকে, তো হলুদের গুঁড়াটাও মনে হয় ছিল, মানে থাকে, এই জন্য আর কি একটু হলুদ হলুদ হয়ে গেছে। আমি কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, আর মোরগ পোলাওতে হলুদ গুঁড়ো দিতে হয় না। তারপর কিন্তু অনেক মজা হয়েছে, একটু কালারটা হলুদ হয়ে গেছে। তারপরে তো সব ধরনের মশলা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি খুব ভালো করে। জয়ফল, জয়ত্রী, গরম মশলা, মানে যা কিছু আছে মাংসের মশলা সবগুলো দিয়েছি। শুধু টক দই আর বাদাম বাটা দেব না, যেহেতু ঘরে ছিল না, আর আমি ঘরোয়া মশলায় করে নিয়েছি। তারপরেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আসলে রান্না করলে যে সব কিছুই দিতে হবে এমন কোনো কথা না, ঘরে যা থাকবে তাই দিয়েও কিন্তু করা যায়। আর এইভাবে ঘরের সব ধরনের উপকরণ দিয়ে করলেও কিন্তু অনেক মজা হয়। টেস্টের কোনো হেরফের হবে না, আর টেস্টের কোনো হেরফেরও হয়নি। অনেক বেশি টেস্টি হয়েছিল, যে বলে আসলে বোঝাতে পারবো না, যে আসলে ঘরোয়া মশলায় যে এত সুন্দরভাবে রান্না করা যায়, এত মজা হয়। আসলে
বলার বাহিরে। আসলে সবসময় সব জিনিস কিন্তু ঘরে থাকে না, আর কিনে আনাও দেখা যায় সম্ভব হয় না, বা বাহিরে যেতেও ইচ্ছে করে না। সো কারো কিছু খেতে মন চাইলে তারা কিন্তু ইচ্ছা করলে ঘরে যা আছে তাই দিয়ে করে নিতে পারে। মানে সব কিছু দিতেই হবে এমন কোনো কথা না। এই তো আমি বাদাম বাটা আর টক দই ছাড়া কিন্তু রান্না করে নিচ্ছি। তারপরেও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়েছে, আর কালার দেখেই তো বোঝা যাচ্ছে। এই তো মুরগির মাংসটা কিন্তু কষানো হওয়ার পরে এখানে আমি পোলার চালগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে এই তো পানি দিয়েছি, গরম পানি। 1 কেজি চালের জন্য আমি 2 লিটার পানি দিয়েছি। তারপর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। তারপর স্বাদ মতো লবণ আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে অনেক টেস্ট হয়। তারপর পানি টেনে যাওয়ার পরে এই তো ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, 3 চামচের মতো ঘি দিয়েছি। আর ঘি দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, অনেক বেশি মানে সুস্বাদু হয়। খাবার খেতে ভীষণ ভালো লাগে। তারপর ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এই তো আমি ডিম 5টা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাগুলো দিব। এই তো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। কালার প্লাস মানে টেস্ট এত বেশি সুন্দর, এত বেশি টেস্টি হয়েছে বলার কোনো আসলে ভাষাই নেই। অনেক বেশি লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। খেতে কিন্তু আরও বেশি মাশাআল্লাহ মানে অসম্ভব টেস্টি হয়েছে। ভীষণ ভালো লেগেছে। আসলে সবসময় বিরিয়ানি, পোলাও খাওয়া হয়। সো এইভাবে মুরগির মাংস দিয়ে কিন্তু মুরগ পোলাও করলে কিন্তু অনেক বেশি টেস্ট, অনেক বেশি ভালো লাগে। সো এই তো করে নিলাম। প্রতিদিন আসলে একরকম রান্না খেতে হয় না, একেক দিন একেকটা করা উচিত। এই তো খাবারটা আমি পরিবেশন করছি। 1 প্লেট আমি মানে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। অনেক বেশি টেস্টি হয়েছে। আর এই প্লেটটা কিন্তু আমি খাবো, খেয়ে টেস্ট করব। মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছে।